গোপাল, আয় গোপাল, কোথায় তুই? বেরিয়ে আয়, বেরিয়ে আয় হরে কৃষ্ণ, বেরিয়ে আয়। আর তোর ভিটেতে এইখানেই তোদের সব কটাকে জ্যান্ত সৎকার করবো। বেরিয়ে আয় অত ছাড়া। এই যা, ভালো করে খুঁজে দেখ, সব কটা ঘর খুঁজে দেখ। কিরে পেলি কোথাও? না। হ্যাঁ, পেলি না? গোপাল, তুই বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি অত ছাড়া। এই চল চল, এই গ্রাম ছেড়ে নিশ্চয়ই যায়নি হরে কৃষ্ণ, নিশ্চয়ই এখানে আছে। চল দিম্মা দেখে দিম্মা, চল চল। এই বাচ্চা, কি হবে রে? ওরা তো আমাদের ধরে ফেলবে রে। ভয় পেলে চলবে না কাকা, আমাদের পালাতেই হবে। চলো, ওইদিকে একটা বড় গাছ আছে, ওর আড়ালে আমরা লুকিয়ে পড়ি। চলো চলো চলো। পালাবে কোথায়? হ্যাঁ, এই ধারে কাছেই কোথাও আছে। চলো, ভালো করে খুঁজতে হবে। চলো চলো, চারিদিকটা ভালো করে তন্ন তন্ন করে খুঁজে দেখতে হবে। পালাবে কোথায়? ওদের ওদের খুঁজে বার করে জ্বলিয়ে পুড়িয়ে খাক করে দিতে হবে। আর খোঁজো, চারিদিকটা খোঁজো। চলো, এদিকটা নেই, নিশ্চয়ই ওইদিকে গেছে। চলো। ওরা জানে বাপের বুক থেকে সন্তানকে কেড়ে নিয়ে ওরা ওরা অন্যায় করেছে, তাই তো পালিয়েছে। খোঁজো, চারিদিক খোঁজো ভালো করে। ওদেরকে পেলে একদম জ্যান্ত পুড়িয়ে খাক করবো। চলো 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 ওদিকটা। মানুষের আক্রোশ যে কত দূর যেতে পারে তার নিদর্শন হলে তুমি। ছেলেটাকে একেবারে মেরে ফেললে। আমি আপনাকে আগেও বলেছি স্যার, আমার হাতে কোনো রড ছিল না। বনিকে আমি চট থাপ্পড় মেরেছি, কিন্তু আমি ওকে রড দিয়ে মারিনি, আমি কিছু করিনি। স্যার, কি হলো হালদার, এফআইআরটা রেডি করেছো? হ্যাঁ স্যার, ড্রাফটটা অলমোস্ট রেডি। আপনি জাস্ট একবার চেক করে নিন। এত দেখানোর কিছু নেই, তাড়াতাড়ি রেডি করো। এটা একটা মার্ডার কেস। গ্রাম প্রধানের ছেলেকে লোহার রড দিয়ে মেরে ফেলেছে। এফআইআর এটাই লিখবে। ওকে, লেটস গো, চলুন। আমি কি করে প্রমাণ করব ঠাকুর যে আমি নির্দোষ? কি করে? ছোট দিদি আসতে। কি হলো? দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখছি 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 দেখছি। মনে হলো কাটা ফুটে গেছে। দেখে 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 দেখে। হ্যাঁ রে, বাচ্চা আর কত দূর রে? পারতে হবে, আমাদের পালাতে হবে। আচ্ছা, পাচ্ছি না যে কত দূর আর। আমাদের পালাতে হবে এখান থেকে। এই তো এসে গেছি, চলো না, নয়তো ওদের হাতে ধরা পড়ে যাবো। ওদের হাতে ধরা দিলে চলবে না আমাদের পিসিমা। চল চল একটুখানি একটুখানি চলো চলো এখান থেকে চল 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 মা, চল চল। দিম্মা দেখে দিম্মা, শালুক দেখে। ছোট মা, আপনার এখানে কি করছেন? রাত জামাই বলছি ছোট, বৈকুণ্ঠ জায়গা তার দলবল নিয়ে এদিকেই আসছে। তোমাদের ঘর দোর পুড়িয়ে, তোমাদের জ্যান্ত পুড়িয়ে মারবে বলছে। তোমরা শিগগিরই পালাও এখান থেকে, তাড়াতাড়ি পালাও। দিম্মা, এখন আপনারা কোথায় যাবেন? ওদের আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি স্যার। ওরা যে আমাদের বাড়িতে থাকতে পারে এটা কেউ সন্দেহ করতে পারবে না, তাই আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি স্যার। ঠিক আছে, তাহলে তুমি তাই করো। শালুক, তোমার কাছে আমার ফোনটা ছিল না? আর ফোনটা দাও না প্লিজ। বাচ্চারা ফোনটা ফোন ফোন, হ্যাঁ। কি প্রমাণ হলো তো? আমি নকল মতি নই, একবার সাগর ছেঁচা আসল মতি। বুঝেছি? বুঝেছি মানে হাড়ে হাড়ে বুঝেছি। এই সোহাগটার জন্য, এই সোহাগটার জন্য আমাদের কম হেনস্থ হতে হয়েছে। এখন থাক থাক, সারা জীবন গারদে। আমার একটা প্রশ্ন, বলো। আচ্ছা, ওই
সোহাগকে ফাঁসাতে গিয়ে তুমি বৈকুণ্ঠ ছেলেটাকে মারলে কেন? বৈকুণ্ঠ তোমার বন্ধু। কাঠকলা বন্ধু? আরে বন্ধু হলে তোমরা, ও বন্ধু ও আমার চরম শত্রু। আচ্ছা, কত বছর ধরে এই গ্রাম প্রধানের চেয়ারটা আগলে রেখেছে। আমি তো বহুবার বলেছি, আরে বাবা গ্রাম প্রধানের চেয়ারটা অন্য কাউকে দাও, দেবে না। আরে আমিও তো গ্রামের একজন, আমার ক্ষমতা কি কম? তোমরা বলো, আমার ক্ষমতা কম? আমাকেও দেবে না। দিয়েছি, ছেলেকে মেরে বাপের সিদ্ধরা করে ভেঙে দিয়েছি। এক ঢিলে দুই পাখি মেরেছি, বৈকুণ্ঠের সিদ্ধরা ভেঙেছি আর সোহাগে আরে আপনি বলুন। কি হলো? দেখুন দেখুন, আপনার মা বাবাকে আমরা প্রচন্ড শ্রদ্ধা করি, আর আপনি আমাদের গ্রামের জামাই। আমরা বুঝতে পারছি না আপনি কেন মারছেন আমাকে। নিকুচি করেছে তোর শ্রদ্ধার। আমার নাম মতিলাল, আমার গায়ে মারলে আমিও ছাড়বো না। ম্যাডামের কথা ভুলে যাও, মারো ওকে। জয় কৃষ্ণ, জয় কৃষ্ণ, কিছু একটা নিয়ে আসো, ওকে বাধ্য হবে, তাহলে আটকানো যাচ্ছে না। তাড়াতাড়ি সমাধান আটকাতে হবে। সমাধান ধরেছি, দড়ি নিয়ে এই তো দড়ি। লাগছে আমাকে বাঁধছেন কেন? আসামিদের দড়ি দিয়েই বাঁধতে হয়। আসামি? আমি আসামি? হ্যাঁ রে তুই, তবে এখানে বলছি না, সবার সামনে তোর মুখোশটা খুলবো। শোন, না আমি আসামি না, আমি আসামি না। আরে বাচ্চাদা আর কত দূর গো? আর পাচ্ছি না। আর একটু কষ্ট কর শালুক, আমরা অনেকটা ঘুর পথে এলাম তো, তাই এতটা সময় লাগলো, নাহলে সোজা পথে এলে এতক্ষণে তো বাড়ি চলে যেতাম রে। আর একটু কষ্ট কর মা। আমাদের পালাতেই হবে রে, ওদের হাতে আমাদের ধরা পড়লে চলবে না, আমাদের পালাতেই হবে। চলো তুমি, লাগেনি তো পিসিমা? ওটো পিসিমা, ওটো। দিমা লাগেনি তো দিমা? আমি ঠিক আছি রে, আমি ঠিক আছি। চলো দাঁড়িও না, চলো। হরে কৃষ্ণ। একটা জল জ্যান্ত ছেলেকে খুন করে পালিয়ে যাবে ভেবেছ? বাপের চোখকে ফাঁকি দেওয়া এত সোজা? হরে কৃষ্ণ। হ্যাঁ, তাই বাঁধ এদের, বাঁধ, বেঁধে জ্বালিয়ে দে। আমার চোখের সামনে সব কটা জ্বলে মরছে, এটা আমি দেখতে চাই। হরে কৃষ্ণ, দেখতে চাই। বৈকুণ্ঠদা, বিশ্বাস করুন, আমার মেয়ে নির্দোষ। আপনার ছেলেকে আমার সোহাগ মারেনি। মারেনি?
কে মেরেছে হরে কৃষ্ণ? তোর ওই ডাইনি মেয়েটাই আমার ছেলের প্রাণটা কেড়ে নিয়েছে। আমার ছেলের একটা প্রাণের বদলে তোদের সব কটা প্রাণ আমার চাই হরে কৃষ্ণ, সব কটা প্রাণ চাই। তোদের হাতে কি বাদ ধরেছে হরে কৃষ্ণ? হ্যাঁ, বাদ দে বলছি, বাদ ওদের। এবারে এবারে মশাল জ্বালিয়ে দে, মশাল জ্বালা হরে কৃষ্ণ, মশাল জ্বালা। দাঁড়ান! এদের ছেড়ে দিন। আপনার ছেলের খুনি সোহাগ নয়, এই মতিলাল। হরে কৃষ্ণ, মতিলাল? হ্যাঁ মতিলাল, আপনারা আমার সঙ্গে পুলিশ স্টেশনে চলুন। ওখানে আমি প্রমাণ সমেত এই শয়তানটার আসল চেহারা সবাইকে দেখিয়ে দেবো। কিন্তু সবাই তো দেখেছে হরে কৃষ্ণ, ওই সোহাগ আমার ছেলেকে মেরেছে, গ্রামের সবাই দেখেছে হরে কৃষ্ণ। কি তোমরা দেখোনি? হ্যাঁ, এরা যে ঠিক বলছে না তার প্রমাণ আছে আমার কাছে। আমি পুলিশের সামনেই সেটা দেখাবো। তার আগে এনাদের খুলতে হবে। মতি পালাচ্ছে, এদিকে এসো। হরে কৃষ্ণ, পুলিশের কাছে যদি প্রমাণ হয় এই বড়লোক জামাই যা বলল তা সত্যি, তুমি আমার বনির প্রাণ নিয়েছ, তাহলে হরে কৃষ্ণ তোমার এমন দুর্গতি করব যে তুমি মরতে চাইবে। হ্যাঁ, তুমি মরবার জন্য ছটপট ছটপট করবে হরে কৃষ্ণ, কিন্তু আমি তোমাকে মরতে দেব না। শেষ পর্যন্ত মরণ যন্ত্রণা দিয়েই ছাড়ব। চলুন, চল 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 চল। নির্বাসন থেকে ফিরে 2-4 দিন একটু হাত পা ছড়িয়ে রেস্ট নেব, কিন্তু তা না, আমার মনে হচ্ছে নির্বাসনেই আমি ভালো ছিলাম। রিয়েলি? এতদিন তো ওই নির্বাসন থেকে এখানে আসার জন্য কান্নাকাটি জুড়ে দিয়েছিলে। হ্যাঁ, করেছিলাম, কিন্তু তখন কি আর জানতাম যে সোহাগ খুন করে বসে আছে? আর তাছাড়া সোহাগ যেরকম শ্রীমতী ভয়ঙ্করী, সেটা তো ওকে দেখে বোঝা যায় না। এরকম তো অনেক সময় হয়েছে, মানে মাঝে মধ্যেই হয়েছে যে আমরাও সোহাগকে 2-4টে খারাপ কথা শুনিয়ে দিয়েছি। তখন যদি সোহাগ মাথা গরমের বসে আমার মাথায় রড বসিয়ে দিত, আমার জমপুরিতে যাওয়া কেউ আটকাতে পারতো না। 14 গোষ্ঠীর ভাগ্য ভালো এরকম কিছু হয়নি। ওরে বাবা রে বাবা, খুব জোর বাঁচান বেঁচে গেছি। রূপা প্লিজ ওকে চুপ করতে বলো। দেখো ও এতদিন ছিল না, বাড়িতে শান্তি ছিল, এসেই বাজে বকা শুরু করে দিয়েছে। হরিবল। বুঝেছি মম, তুমি তো একজন ভালো মানুষ জামাই পেয়েছো, তাই একেবারে উঠতে বসতে সারাক্ষণ অপমান করে যাচ্ছ। মম তো ঠিকই বলেছে সার্থক, দেখছো যে মম ডিস্টার্ব আছে, তারপরেও এইসব নিয়ে কেন কথা বলছো মমের সাথে? শাশুড়ি মামার তো আমার কোনো কথাই ভালো লাগে না, অথচ আমাকে দিয়ে কলুর বলদের মতো খাটায়। ঠিক বলেছ রূপা। সরি শাশুড়ি মাম, আই এম এক্সট্রিমলি সরি। আপনি সোহাগের বিষয়টা নিয়ে এইরকম একটা টেনশনের মধ্যে আছেন, তার মধ্যে আমার এত কথা বলা একেবারেই উচিত হয়নি। না না, ভেরি ব্যাড অফ মি। সোহাগকে নিয়ে আমি টেনশনে? আরে বাবা, সোহাগ নিজের অন্যায়ের জন্য শাস্তি পাচ্ছে এবং ভবিষ্যতে আরো বড় হয়তো শাস্তি পাবে। And for that reason I'm really very very happy. রূপা, নেহা, তোমরা হ্যাপি নও? হ্যাঁ মম, আমরা তো খুবই খুশি। বাহ, চমৎকার। আচ্ছা, সোহাগ তো সম্পর্কে তোমাদের বৌদি হয়, ও বিনা দোষে শাস্তি পেতে যাচ্ছেন, তোমরা সবাই খুশি হচ্ছ। আচ্ছা, তোমাদের মধ্যে কি মায়া, মমতা, বিবেক
এই মানবিক প্রবৃত্তিগুলো একেবারে লোপ পেয়েছে, কিছুমাত্র অবশিষ্ট নেই। নেই তো, মানবিকতা শব্দটাই বোধহয় প্রথম শুনলো ওরা। তুমি কি বলতে চাইছো ইন্দ্র? তোমার ওই গাল ভরা মানবিকতা দেখিয়ে ওরা ওই খুনি কাজের মেয়েটাকে সাপোর্ট করুক? হ্যাঁ হ্যাঁ, আমি তাই চাই ওরা সাপোর্ট করুক, কারণ আমি নিশ্চিত জানি সোহাগ খুনটা করেনি, ও খুন করতে পারে না। হ্যাঁ মিস্টার রাউত, হ্যাঁ আপনি একটু ধরুন, আপনার সঙ্গে কিছু জরুরি কথা আছে। ব্যাস আর কি, এবার অ্যাডভোকেটের পেছনে গুচ্ছ টাকা খরচ করুক, কিন্তু তাহলেও সোহাগকে বাঁচাতে পারবে না, কিছুতেই বাঁচাতে পারবে না। চল! কি হচ্ছে এখানে? অফিসার, আমি আপনাকে বারবার বলছিলাম সোহাগ কিছু করেনি, সোহাগ দোষী নয়। আপনি আমার কথা বিশ্বাস করেননি তখন। এই লোকটাই হচ্ছে আসল মার্ডারার। আপনার কাছে কি উপযুক্ত কোনো প্রমাণ আছে? সূর্য মল্লিক প্রমাণ ছাড়া কথা বলে না। এই দেখুন, এর মধ্যে আছে সমস্ত প্রমাণ, দেখে নিন। তুই আমার বোনের গায়ে হাত দিস, তোকে আজকে আমি শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো। অফিসার, একবার ফোনটা দেখতে পারি? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তোকে আমি শেষ করে দেবো। তুই আমার ছেলেকে মেরেছিস, হরে কৃষ্ণ। শেষ করে দেবো। শান্ত হন, আইন নিজের হাতে নেবেন না, অপরাধী তার শাস্তি নিশ্চয়ই পাবে। যাও, এনাকে লকাবে ঢোকাও। চল চল। দারোগা বাবু, আমার বর দিদি তো কিছু করেনি, আমার বর দিদিকে এবার ছেড়ে দিন না। হ্যাঁ, নিশ্চয়ই ছেড়ে দেবো। কনস্টেবল, স্যার। সোহাগকে নিয়ে এসো। ওকে স্যার। মতিকাকে আমি আমার বন্ধু ভেবেছিলাম, বিশ্বাস করেছিলাম, হরে কৃষ্ণ। কিন্তু যে আমার ছেলেটাকে শেষ করে দেবে আমি বুঝতে পারিনি, হরে কৃষ্ণ। তিমা, মা, বর দিদি, ও বর দিদি, বর দিদি। সোহাগ মা, আমাকে ক্ষমা করে দে হরে কৃষ্ণ। আমি ভুল করেছিলাম, আমি ভুল ভেবেছিলাম হরে কৃষ্ণ। আমি ভেবেছিলাম তুই আমার ছেলেটাকে মেরে ফেলেছিস, কিন্তু আমি বড় ভুল করেছিলাম হরে কৃষ্ণ। ওই মতিলালটাই আমার ছেলেটাকে মেরেছে। আমায় ক্ষমা করে দে, আমি অনেক ভুল করেছি হরে কৃষ্ণ। তুই ক্ষমা না করলে ভগবান আমার ছেলেটাকে শাস্তি দেবে, ওর নরকে ওঠাই হবে না। তুই ক্ষমা করে দে। কি করছো, কি করছো? আমার ভাই পড়তো কেন? আমি তো তোমার সন্তান। তুমি আসল অপরাধী তো ধরা পড়ে গেছে। বলো, আমি তো বলেছিলাম সত্যি কখনো চাপা থাকে না। আমার বনিটা শেষ হয়ে গেল, আমি কি নিয়ে বাঁচবো হরে কৃষ্ণ? আমি নিজেকেও শেষ করে দেবো, আমি নিজেকে শেষ করে দেবো। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছাড়ো। আপনারা ওনাকে প্লিজ বাইরে নিয়ে যান। তুই কোথায় গেলি? স্যার, আপনি সত্যি আমার বন্ধু। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আই এম সরি সোহাগ। আমি আমার বর দিদিকে এবার বাড়ি নিয়ে যেতে পারবো তো? নিশ্চয়ই, উনি তো নির্দোষ, আপনি ওনাকে বাড়ি নিয়ে যেতে পারেন।
ওকে অফিসার, এবার তাহলে আমরা আসতে পারি? আসুন। নাচ জামাই, নাচ জামাই, আমার অনেক পুণ্যের ফলে তোমার মতন একজন নাচ জামাই পেয়েছিলাম। ভগবান তো মঙ্গল করুক। আজকে আজকে তুমি যদি না থাকতে আমার এই বড় দিদিটাকে না কেউ উদ্ধার করতে পারতো না, কেউ পারতো না, পারতো না। না না দিমা, ওইভাবে বলবেন না। আমি শুধু আমার ডিউটি করেছি। অফিসার, এখন তাহলে আমরা আসি। স্যার, মতিলাল সূর্যবাবুর সাথে দেখা করতে চাইছেন। মতিলাল আমার সঙ্গে কেন দেখা করতে চাইছে? সেটা আমি বলতে পারবো না, কিন্তু উনি বলছিলেন আপনার সাথে কোনো জরুরি কথা আছে। যান একবার শুনে আসুন, দেখুন কি বলে। এক মিনিট, আসছি। বলুন। আপনি এসে গেছেন? কান টানলে মাথা আসে, জানেন তো? অবভিয়াসলি। তো আমাকে ডাকার সাথে এই কথার কি রিলেশন? বলছি বলবো বলেই তো আপনাকে ডেকে পাঠিয়েছি। কানটাকে তো টানলেন, কিন্তু মাথাটাকে সেটা জানতে চাইবেন না? কে? আপনার মা ময়ূরাক্ষী মল্লিক। আমার জীবন থেকে মৌলিকে সরিয়ে দেওয়ার জন্য তুমি যে নোংরা খেলাটা খেলেছিলে মম, সোহাগকে নিয়েও সেই একই খেলা রিপিট করলে। ওয়াই মম? খুব তো তরপাত ছিলেন, হ্যাঁ? এবার চোখের মাথায় নুন ঢেলে দিয়েছি, মুখে আর একটিও কথা নেই। দেখুন, ম্যাডামের নামটা আমি বলতাম না, কিন্তু পরিস্থিতি যে এইরকম হবে সেটা বুঝতে পারি। তাই চাচা আপন প্রাণ বাঁচা, তাই নামটা বলতে আমি বাধ্য হলাম। কিন্তু এই পথটা বেছেও তুমি নিজের প্রাণ বাঁচাতে পারবে না মতিলাল, কারণ তুমি আমার মমের নামে মিথ্যা কথা বলছো। ইয়েস, মমের ঘাড়ে বন্দুক রেখে তুমি নিজের সাধু সাজতে চাইছো। কখনো না, আমি কোনো মিথ্যে কথা বলিনি। জানি মতিলাল, তুমি মিথ্যে বলছো না, বাট আনফর্চুনেটলি আমি তো মমের ছেলে। মমের উপরে যতই রাগ থাক, মমের নোংরামতে যতই কষ্ট পাই, মমকে তো আমায় গার্ড করতেই হবে। তুমি যে মিথ্যে বলছো না, তার কোনো প্রমাণ আছে? প্রমাণ? আমি কি ওনার কথাগুলো রেকর্ড করে রেখেছি নাকি? তার মানে কোনো প্রমাণ নেই। প্রমাণ যখন নেই, তখন যার কান টেনেছি মাথা তারই। মায়ের কোলে ঝোল টেনে কথা বলছেন? আপনি চেনেন না আপনার মাকে? Shut up! আর একটা কথাও তোমার মুখ থেকে আমি শুনতে চাই না। কে আসল দোষী সেই বিচার কোর্টে হবে।